চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো, আমরা জানি বিজেপি যখন প্রচার করছিল ভোটের, তখনই বলেছিল যে মহিলাদের বাসেতে ফ্রি সার্ভিস দেওয়া হবে। তো বিজেপি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের বিজেপি সরকার জিতেছে এবং তারা সংসদেও সেকেন্ড যে বৈঠকটা হয়েছিল নবান্নতে, তো দ্বিতীয় সংসদ বৈঠকে কিন্তু এটা পাস করেছে যে 1 জুন থেকে প্রতিটা মহিলাদের, ওয়েস্ট বেঙ্গলের যে যত মহিলা আছে সবাইকে ফ্রি ট্রাভেল করাবে বাসেতে, কোনো পয়সা ছাড়াই। ঠিক আছে, তো এটা বলা হয়েছিল। এবার সেটার জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার একটা স্মার্ট পিঙ্ক কার্ড তৈরি করবে বলেছে ইতিমধ্যেই। কিন্তু সেটা অ্যাপ্লাই করতে কী লাগবে, যে কোনো একটা সরকারি আইডেন্টি প্রুফ হলেই হবে। সেটা আধার হোক, ভোটার হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, কলেজের অ্যাডমিশন হোক, কলেজের সার্টিফিকেট হোক, মাধ্যমিক সার্টিফিকেট হোক, কোনো কিছু হলেই হবে। পরিবহন দপ্তর থেকে এখনও কিন্তু কনফার্মেশন দেয়নি কোনো কিছু, বা এটা কীভাবে অ্যাপ্লাই করবে সেটারও এখনও কোনো কিছু বলেনি। ঠিক আছে, কিন্তু বিজেপি সরকার এখানে নির্দেশ দিয়েছে যে 1 জুন থেকে ওয়েস্ট বেঙ্গলের যত মহিলা আছে তাদেরকে ফ্রি ট্রাভেল করাবে, সেটা এসি বাস হোক বা নর্মাল বাস হোক। ঠিক আছে, সরকারি বাসগুলোতে ফ্রি সার্ভিস দেবে। তো এর জন্য কিন্তু একটা স্মার্ট পিঙ্ক কার্ড লাগবে। ঠিক আছে, প্রতিটা মহিলাকেই বানাতে হবে সেটা ফ্রি ট্রাভেল করতে গেলে। কিন্তু আজ আমরা জানি 24 তারিখ হয়ে গেল, এই 24-25 তারিখ হয়ে গেল। সো এখনও পর্যন্ত এরকম পরিবহন দপ্তর থেকে কোনো কিছু দেয়নি কীভাবে সেই পিঙ্ক কার্ড অ্যাপ্লাই হবে বা কীভাবে তোমরা পাবে। বাট যেহেতু সেটা সামনে চলে আসছে 1 জুন, এটা বলতে পারি যে এটা ব্লক দপ্তর থেকে তোমরা করতে পারবে। তোমরা ব্লক বা এসডিও অফিসে গিয়ে কিন্তু করতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে নির্দেশিকা দেয়নি, আবেদন চালু হয়নি। ঠিক আছে, যে পিঙ্ক কার্ড স্মার্ট কার্ডটা তৈরি করার জন্য। ঠিক আছে, তো সেই জন্য যেহেতু বিজেপি সরকার বলেছে 1 জুন থেকে ফ্রিতে মহিলাদেরকে ট্রাভেলেতে ফ্যাসিলিটি দেবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরকারি বাসেতে, সেই জন্য 1 জুন থেকে পিঙ্ক কার্ড যদি নাও থাকে, 1 জুন থেকে যে কোনো মহিলা তার নিজস্ব একটা আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড, মানে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো কিছু একটা দেখিয়ে বাসেতে ট্রাভেল করতে পারবে। সে টিকিট পাবে, কিন্তু তাকে পয়সা দিতে হবে না। পিঙ্ক কার্ড যদি না থাকে, 1 জুন থেকে ফ্রিতে সে সার্ভিস করতে পারবে, মানে যেতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গা, সরকারি বাসে মুভমেন্ট করতে পারবে, যেতে পারবে ফ্রিতেই। তাকে টিকিট নিতে হবে, কিন্তু কোনো পয়সা দিতে হবে না। পয়সার জায়গায় তাকে একটা ডকুমেন্টস দেখাতে হবে। তোমাদেরকে আবারও বলছি, বাসেতে ফ্রিভাবে ট্রাভেল করতে গেলে মহিলাদের একটা পিঙ্ক কার্ড বার করতে হবে বা পিঙ্ক কার্ড তৈরি করতে হবে, যেটা বিডিও বা এসডিওতে গিয়ে বানাতে হয়। তার জন্য যে ডকুমেন্টস লাগে সেটা হলো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, স্কুল সার্টিফিকেট, যে কোনো একটা, ড্রাইভারি লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস লাগে। সেটা বিডিও বা এসডিওতে গেলে তারা বানিয়ে দেবে। কিন্তু এখনও পর্যন্ত পরিবহন দপ্তর কোনো কিছু বলেনি কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে, যার ফলে এখনও প্রসেস চালু হয়নি। কিন্তু বিজেপি সরকার যেহেতু বলেছে 1 জুন থেকে মহিলারা বাসেতে ফ্রি ট্রাভেল করতে পারবে সরকারি বাসেতে, সেই জন্য 1 জুন থেকে তোমরা যে কোনো একটা নিজস্ব আইডেন্টিটি কার্ড নিয়ে গেলে তোমাদের বাস কন্ডাক্টর সেই আইডেন্টিটি কার্ড দেখে তোমাদেরকে একটা টিকিট দেবে। টিকিটের জন্য কোনো পয়সা নেবে না, এখন ফ্রিতে। যতদিন না পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে, ততদিন পর্যন্ত তোমরা আইডেন্টিটি কার্ডটা দেখিয়ে ফ্রিতে টিকিট নিতে পারবে। পিঙ্ক কার্ডটা হয়ে গেলে টিকিটের দরকার হবে না, ওটা পাস হয়ে যাবে। ঠিক আছে, বাকি পিঙ্ক কার্ড কীভাবে স্মার্ট পিঙ্ক কার্ড তৈরি করতে হবে, আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। আপনাদের যখনই এরকম কোনো ইনফরমেশান জারি করবে সরকার, অবভিয়াসলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ দেখে দেখলে পেজটাকে ফলো করে রাখো। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো, ঠিক আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, বাই।